নমস্কার, অলোক দত্ত। এবারে আমাদের রুদ্রনাথ যাত্রা তার কিছু আমরা তুলে ধরছি। এই রাস্তা পুরোটাই এরকম চড়াই আর বোল্ডার ফেলা। এই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। আমাদের একমাত্র 3 কিলোমিটার এসছি সাগর থেকে। আরও আমাদের টার্গেট 12 কিলোমিটার, 4 কিলোমিটার হবে। হর হর মহাদেব বলে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়। এবারে আসা যাক রুদ্রনাথ যাত্রা 2025, যেটা হয়ে গেল 17ই অক্টোবর। ডলি নেমে গেছে গোপেশ্বরের দিকে। তো কি করে যাবেন আগামী বছরের জন্য আমি মোটামুটি রুট ম্যাপ আপনাদের দিয়ে দিচ্ছি। কলকাতা থেকে সবথেকে ভালো কনভেনিয়েন্ট হচ্ছে 12369 কুম্ভ এক্সপ্রেস। এটা স্পেশাল ট্রেন, সপ্তাহে 6 দিনই চলে। 3 দিন কুম্ভ আর 3 দিন হচ্ছে উপাসনা, 4 দিন। তো এইভাবে আমরা দেখেছি যে কলকাতা থেকে হাওড়া থেকে এই ট্রেনটা সবথেকে কনভেনিয়েন্ট ট্রেন। এটার সময় লাগে প্রায় 28 ঘন্টা। এই ট্রেনটা হচ্ছে কলকাতা থেকে অর্থাৎ হাওড়া থেকে দেরাদুন পর্যন্ত যায়, আর নামতে হবে আপনাকে হরিদ্বারে। দেরাদুন দিয়েও যাওয়া যায়, কিন্তু দেরাদুন থেকে কনভেন্সটা একটু কম তুলনামূলক, হরিদ্বারে অনেক বেশি। তো এই ট্রেনের ডিটেলসটা হচ্ছে, এটা ছাড়ে হচ্ছে ঠিক দুপুর 1টায় হাওড়া থেকে, অর্থাৎ 13টা, মানে যেহেতু ট্রেনের টাইমটা এরকমভাবে হয় 12-র পরে 13টা, অর্থাৎ একটা সময়কে 13টা বলা হয়। অ্যারাইভেল টাইম হচ্ছে ওখানে 5টা 20, অর্থাৎ এক রাত্রি ক্রস করে তারপরের দিন পুরো দিনটা যায় এবং সন্ধে 5টা 20 বা 30-এর মধ্যে যে শিডিউল থাকে তাহলে পৌঁছে যায়। এটার ডিস্টেন্স হচ্ছে প্রায় 1547 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 28 ঘন্টা 20 মিনিট মতন। স্টপেজ আছে প্রায় 25টা মতন। এই ট্রেনটাতে ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড এসি আছে, থার্ড এসি আছে, থার্ড ইকোনমি আছে, স্লিপার আছে। মোটামুটি স্লিপারের ভাড়া হচ্ছে 560 থেকে 565 টাকা, আর এসি 3 টায়ারের ভাড়া হচ্ছে প্রায় 1860 টাকা মতন। তো আমরা বেরিয়ে পড়েছি ট্রেনটা ধরার জন্য। আমরা হাওড়া স্টেশনে এসেছি। এটা আজকে 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো 13 নম্বর প্ল্যাটফর্মে আমরা উপস্থিত হয়েছি। এবারে আমরা 7 জন যাচ্ছি। আমরা রুদ্রনাথ যাত্রায় এবার আমরা 7 জন, আর এই 7 জন আমরা পুরোই সবাই বন্ধু, একমাত্র রূপা বাদ দিয়ে। রূপা হচ্ছে আমাদের ভাই বাপ্পার ওয়াইফ। তো বাকি আমরা সবাই প্রায় বন্ধুই বলা যায়, বাপ্পা আমাদের থেকে ছোট অনেকটাই। তো এই 7 জন মিলে আমরা এবার রুদ্রনাথ যাওয়ার প্ল্যান আছে। তো সেই রুদ্রনাথ যাত্রা পথে আমরা কুম্ভ এক্সপ্রেস ধরেছি। কুম্ভ এক্সপ্রেস ধরে আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাচ্ছি 13 নম্বরের দিকে। ভালোই ট্রেনটা দেখুন, পুরো প্রায় খুব সাজানো গোছানো। আর এই 13 নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা ট্রেনে উঠেছি। আমাদের এবার কোচ ছিল B1। তো B1-এ সিট মোটামুটি সবারই রিজার্ভেশন ছিল, শুধু একটা আমাদের কনফার্ম হয়নি। তো ওটা ট্রেনে ম্যানেজ হয়ে যাবে, এর আগেও আমরা বহুবার এরকমভাবে করেছি। তো ট্রেনটার মোটামুটি শিডিউল টাইমে আমরা হরিদ্বারে এসে উপস্থিত হয়েছি। মাঝখানের অনেক কিছু আর দেখালাম না। হরিদ্বারের প্ল্যাটফর্মে নেমে আমরা এসকেলেটারে করে নেমে কাছে যাচ্ছি। আমাদের যেহেতু বুকিং আছে পরের দিনের, সেই জন্য আমরা স্টেশনের চত্বরে দাঁড়িয়ে আছি এবং স্টেশন থেকে একটু এখান দেখে নিচ্ছি। স্টেশনটা খুব সুন্দর সাজিয়েছে। তো স্টেশন থেকে আমরা একটা টোটো ধরে আমরা চলে এসেছি সোজা সিগনেচার ইন। এই হোটেলটা আমরা হরিদ্বারে থাকি বরাবর এসে। খুব সুন্দর হোটেল এবং পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো এবং বাজেটের মধ্যে। আমাদের এই হোটেলগুলো মোটামুটি 900 থেকে 1000 টাকা করে পার রুম নেয়। তবু আমরা 3 বেড রুম পেয়েছি। এই যে তোমার জি হচ্ছে খুব জেন্টলম্যান।
আমি যত বছর হরিদ্বারে আসছি আমি এনার হোটেলেই উঠি এবং আমাকে মোটামুটি রিজনেবল রেটেই দেয়। তো 1000 টাকার মধ্যে হোটেল, খুব ভালোই হোটেল। তো সেই হোটেলে আমরা উঠেছি। এবার উঠে আমরা সারাদিনের একটু টায়ার্ডনেস আছে, সব রিফ্রেশ হয়ে আমরা যাব খেতে। তার আগে কিছুটা টিফিন টাইপের কিছু করার জন্য আমরা বেরিয়ে পড়েছি হোটেল সিগনেচারের কাছে। তো আমরা রুদ্রনাথ যাত্রার প্রথম দিনের কি করলাম সেটুকু একটু জানালাম।